আল্লাহর গোলাম নবীর উম্মত, কেউ যদি ইচ্ছা পোষণ করে আমি গুনাহ করব না, তার সামনে গুনাহ করার সুযোগ আসলেও ওই ব্যক্তি গুনাহ করবে না। সে যদি এমন নিয়ত থাকে, তার যদি এমন নিয়ত থাকে আমার সামনে এখন জিনা করার জন্য সবকিছু প্রস্তুত, কিন্তু আমি জিনা করতে চাই না, জিনা করব না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচার জন্য পথ সাথে সাথে তার জেহেনের মধ্যে দিয়া দিবে। আর যদি সে চিন্তা করে আমি জিনা করব, জিনার সামনে এসে পড়লাম আমি জিনা করব, তখন শয়তান তাকে আরো বেশি ওয়াসওয়াসা দিতে থাকে। আরে মুমিন, এমন একটা ঘটনা শোনাই, এই ঘটনাটা শুনতে পারলে বুঝতে পারবেন যে গুনাহ করার ইচ্ছা না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে গুনাহ মুক্ত জীবন দান করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ইন্ডিয়ার এক ঘটনা, ইন্ডিয়ার এক আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির নাম ছিল খাজা মেশকি। এই নামটা কেন রাখছে একটু পরে বলতেছি। তার নাম ছিল খাজা মেশকি। ওই আল্লাহর ওলির শরীর থেকে এমন সুঘ্রাণ, এত পরিমাণ সুঘ্রাণ বের হয়, মানুষ তার কাছে আসে বায়াত গ্রহণ করে, কারণ সে এমন একজন আল্লাহর ওলি, তার শরীর থেকে সব সময় সুঘ্রাণ বের হইতে থাকে। যখন তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে থাকে, মানুষ তার কাছে জমায়েত হয়। মানুষ তার কাছে যখন জমায়েত হইতে থাকে, এমন সময় একটা মুরিদ জিজ্ঞেস করছে, ও হুজুর, আপনি কোন দেশের আতর মাখেন, কোন কোম্পানির আতর খুশবু আপনি ব্যবহার করেন, আমাদেরকে একটু বলেন, আমরাও দিব। তখন ওই আল্লাহর ওলি খাজা মেশকি বলতেছে, না না, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো আতর খুশবু ব্যবহার করি না রে মুসলমান। তখন এক ঘাওড়া টাইপের একটা মুসল্লি ধরছে, আল্লাহর বান্দার ছাড়বে না। ও হুজুর, আপনাকে বলতে হবে আপনার শরীর থেকে এই ঘ্রাণ কোথা থেকে আসে। যখন অনেক পেরাপেরি করার পর ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তাহলে শুনো, কেন আমার শরীর থেকে এত সুঘ্রাণ আসে, আমার শরীর থেকে কেন এত সুঘ্রাণ কেন আসে, তোমরা শুনো, তোমরা এখন শুনো, আমি বলতেছি। একদিনের এক ঘটনা, আমি একটা রাস্তা দিয়ে প্রত্যেক দিন আসা যাওয়া করতাম বাজারে। যেমন ধরেন, এই দিক দিয়ে যদি আমি ইটাখলার মধ্যে যাই, তাহলে এই রাস্তায় দিয়ে তো যেতে হবে বেশিরভাগ সময়। অন্য রাস্তা বাদ দিলাম, কাছের যেই রাস্তা, ওই রাস্তায় তো অবলম্বন মানুষ বেশি করে। তদরূপ ওই লোকটা, আল্লাহর ওলিটা, ওই রাস্তা দিয়ে যাতায়াত করত। আল্লাহর ওলি যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো, এক মহিলা, সুন্দরী যুবতী নারী, রূপসী নারী, ওই নারীটা ওই যুবকটার দিকে, আল্লাহর ওলির দিকে দেখতে দেখতে তাকায় থাকতে একদিন কেমন ভালো লেগে গেল। একটা নারীর যখন ভালো লেগে গেল, হঠাৎ ওই আল্লাহর ওলি যখন যাইতেছেন, আল্লাহর ওলি তো কিছু জানে না, নিচের দিকে তাকাইয়া যখন হাঁটতেছে, এমন সময় ওই মহিলার বাড়ির সামনে এক মুরব্বী বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা ডাকতেছে, ও বাবা, তুমি তো অনেক সূরা কেরাত জানো, অনেক কিছু জানো, তুমি তো আল্লাহর একজন ওলি। আমার ঘরের মধ্যে আমার নাতি অসুস্থ, তুমি যদি আসতা, একটু সূরা কেরাত পইরা পানির মধ্যে ফুঁক দিতা, একটু যদি জাইরা দিতা, যেমন আপনারা আমাদের কাছে আসেন, হুজুর একটু ফু দিয়া দেন, জাইরা দেন। এমন করে ওই লোকটাকে যখন বলল, আল্লাহর ওলিকে যখন বৃদ্ধা মহিলা বললেন, তখন এই আল্লাহর ওলি বললেন, মনে মনে চিন্তা করতেছেন, হ্যাঁ হইতে পারে অসুস্থ, যাই একটু পানি পড়া দিয়ে আস। ওই আল্লাহর ওলি জানে না ভিতরে তার জন্য কি বিপদ অপেক্ষা করতেছে।
যখন ওই আল্লাহর ওলি ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওই বৃদ্ধা মহিলা ঠাস করে দরজাটা লাগায় দিলেন, বাহির থেকে তালা মেরে দিলেন। তখন আল্লাহর ওলির মাথার মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকে গেল, একটা ভয় ঢুকে গেল, না জানি কি হওয়ার, কি জানি হয়। এই চিন্তা করতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ কি পরীক্ষার মধ্যে বললাম, দরজা তো বাহির দিয়া লাগানো। এমন সময় যুবতী, ওই রূপসী কন্যাটা, ওই রূপসী মেয়েটা বের হইল আর বলল, আল্লাহর ওলি, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করতেছি, আজকে আপনারে পাইছি, আপনারে দিয়ে আমার চাহিদা আমি পূরণ করব, অর্থাৎ জিনার মধ্যে লিপ্ত হব। নাউজুবিল্লাহ বলেন। যখন এই কথা বলল, আসমানটা ভেঙে আল্লাহর ওলির উপর পড়ল। আল্লাহর ওলি চিন্তা করতেছে, হায় হায় কোন বিপদে পড়লাম। তখন আল্লাহর ওলি বলতেছে, না না না, আমি গুনার কাজ করতে পারবো না, জিনা করতে পারবো না। এই কথা বলার পর ওই মহিলাটা বলতেছে, তুমি যদি রাজি না হও, আমি চিৎকার করে মানুষ জমায়েত করব। আর তখন আল্লাহর ওলি, আপনার আল্লাহর ওলিগিরি ছুটে যাবে, মানুষ আপনাকে এসে বেত্রাঘাত করবে, জিনার বিচার যা হওয়ার তা করবে। ও আল্লাহর ওলি, আপনাকে এখন আমার আনুগত্য প্রকাশ করতে হবে, না হলে আমি বাহির চিৎকার করে মানুষদেরকে বলে দেব। ওই আল্লাহর ওলি এখন বিপদের মধ্যে পড়ে গেলেন। তখন ওই আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, ও কাবার মালিক, আমারে উদ্ধার করো, আমি জিনার মধ্যে লিপ্ত হইতে চাই না, গুনার কাজ করতে চাই না। এরে মুবিন, চিন্তা করে দেখেন, ওই আল্লাহর ওলি গুনাহ করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তার মাথার মধ্যে বের হওয়ার পথ অবলম্বন করে দিলেন। তখন ওই আল্লাহর ওলির মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও কন্যা, ও রূপসী নারী, ঠিক আছে, তোমার প্রস্তাবের মধ্যে আমি রাজি, কিন্তু আমাকে তোমার কাছে যাওয়ার আগে আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার কথা যখন বললেন, তখন ওই মহিলার চিন্তা করলেন, হয়তো বাথরুম পাইছে, বাথরুমে যাবে, তারপর তো আমার কথা শুনবেই। তখন ওই মহিলাটা যা বাথরুমে যাইতে দিলেন। ওই আল্লাহর ওলি বলেন, আমি যখন বাথরুমে গেলাম, আমার যখন বাথরুম আমি করলাম, পায়খানাগুলো ফালাইলাম না, হাতে নিলাম। খাচ্চর মনে কইরেন না, আগে কথাটা শুনেন। পায়খানা আমি হাতের মধ্যে নিয়ে আমার গায়ের মধ্যে আমি মাখলাম, শরীরে মাখলাম, মুখে মাখলাম, সারা শরীরে মাখলাম। আমার সারা গায়ের মধ্যে যখন আমি পায়খানা মাইখা ওই মহিলার কাছে গেলাম, তখন ওই মহিলা দেখার পর বলল, এইদিকে মন খাচ্চর, এর মতো খাচ্চর পৃথিবীর মধ্যে আর নাই, দূর হ, দূর হ, দূর হ। ওই লোক তোকে মনে করেছিলাম আমি ভালো, কিন্তু দেখি তুই অনেক বড় খাচ্চর। এই বলে ওই লোকটাকে আল্লাহর ওলিকে তাড়ায় দিলেন। এইভাবে আমি ওই জিনার কাছ থেকে বেঁচে আসলাম। এখন আমার শরীরে গন্ধ, আমি কিভাবে চলি, কিভাবে রাস্তা দিয়ে আমি বাড়িতে যাব। আল্লাহরে ডাকতে ডাকতে আমি বাড়ির মধ্যে গেলাম, আমি গোসল করলাম, যখন পোশাক পরিধান করলাম, ওই গোসল করার পর থেকে আমার শরীর থেকে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন খুশবু বের করতে লাগলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এখন চিন্তা করে দেখেন, গুনাহ না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে কত সুঘ্রাণ বের করে দেয়। এর দ্বারা বোঝা যায়, গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীর থেকে দুর্গন্ধ বের করতেন। কিন্তু আল্লাহর হাবিব দোয়া করে গেছেন, এই জন্য হয়তো আপনার আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় না গুনাহ করার পরেও। যাই বলতেছিলাম, এজন্য এর দ্বারা বোঝা যায়, কেউ যদি গুনাহ করার ইচ্ছা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচার জন্য উপায় বের করে দেয়। আর আমরা তো উপায় বের করবো কি, আমরা তো নিজেরাই পাগল গুনাহ করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করুক। জোরে বলেন আমিন।